হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার জব ফ্যামিলি। আমি সৈকত দফাদার। দেখো, নতুন একটি রিক্রুটমেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। তো এখানে বিভিন্ন পদে অফিসার নিয়োগ করা হচ্ছে। যাদের মাস্টার ডিগ্রি করা আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। তো তার আগে দেখো, ভিডিও শুরু করার আগে বলে রাখি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটি গিভওয়ে চলছে। সেটি কিন্তু 15 জানুয়ারিতে রিলিজ করা হবে তার রেজাল্ট। তো তার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তার সাথে টেলিগ্রাম চ্যানেলে ওই গিভওয়েতে পার্টিসিপেট করতে হবে। তো এইরকম 15 জনকে সিলেক্ট করে বিভিন্ন ধরনের প্রাইজ দেওয়া হয়। তো সেই প্রাইজ কিন্তু 15 জানুয়ারি ডিক্লেয়ার করা হবে। তো এবার ভিডিওতে চলে আসি। দেখো, যে অ্যাপ্লিকেশনটা চলছে সেবির আন্ডারে, সেটা কিন্তু 5 জানুয়ারি থেকে শুরু হয়েছে। এটা 24 জানুয়ারি পর্যন্ত। এটি কিন্তু কল লেটার সেবির ওয়েবসাইটেও পাওয়া যাবে, অথবা এটা ইমেল বা SMS এর মাধ্যমে নোটিফাই করা হবে। তো এর 4টে পার্টে এক্সাম আছে। দেখো, প্রথম ফেজ 1-এ যে এক্সামটা অনলাইন এক্সাম ফেব্রুয়ারিতে হবে। ফেজ 2 এর অনলাইন এক্সামটা কোথায় হবে? পেপার 2 বাদে, এক্সেপ্ট পেপার 2, এটা কিন্তু 20 মার্চ হবে। তারপরে পেপার 2 এর ফেজ 2 এটা হবে এপ্রিলের 3 তারিখে, এবং তারপরে ইন্টারভিউ হবে। এটা কিন্তু পরে ডেট জানিয়ে দেওয়া হবে। তো তারপরে দেখো কি ভ্যাকান্সি আছে দেখি, কোন কারা অ্যাপ্লিকেবল একটু দেখি। স্ট্রিম, জেনারেল স্ট্রিম দেখো, এখানে কিন্তু আনরিজার্ভডে 32টা, ওবিসিতে 22টা, এসসিতে 11টা, এসটিতে 7টা এবং ইডব্লিউএস 8টি, এবং টোটাল এখানে দেখাচ্ছে 80টি। এবং দেখো তো কারা অ্যাপ্লিকেবল, মাস্টার ডিগ্রি কিসে থাকতে হবে? ইন এনি ডিসিপ্লিন, যে কোনো মাস্টার ডিগ্রি কোর্স করা থাকলে সে কিন্তু অ্যাপ্লিকেবল। তার সাথে দেখো, ব্যাচেলার ডিগ্রি কিসে? ল এর ওপরে, ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, অথবা সিএ, অথবা সিএফএ বা সিএস, অথবা সিডব্লিউএ, এই ক্যাটাগরি যারা আছে, অর্থাৎ এখানে কিন্তু এটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই ক্যাটাগরি যাদের আছে তারা কিন্তু সবাই অ্যাপ্লিকেবল। তো তারপরে পোস্ট দেখো, লিগ্যাল পোস্টের জন্য এখানে ইউআর 11টি, ওবিসি 2টি, এসসি 1টি, এসটি 1টি, ইডব্লিউএস 1টি, টোটাল 16টি ভ্যাকান্সি। তো দেখো, এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি ল, কারণ এটা বুঝতে হচ্ছে লিগ্যাল, তো সেই জন্য ল এর ওপরে যাদের ব্যাচেলার ডিগ্রি করা আছে তারা কিন্তু দিতে পারবে। আচ্ছা, ইনফরমেশন টেকনোলজি দেখো, এখানেও কিন্তু ভ্যাকান্সি টোটাল 12টি, 5টি, 2টি, 3টি, এরকমভাবে টোটাল 12টি ভ্যাকান্সি আছে। তাহলে কারা অ্যাপ্লিকেবল? এটা ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স, অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, অথবা ইনফরমেশন টেকনোলজি, অথবা কম্পিউটার সায়েন্সের উপরে, অথবা মাস্টার ডিগ্রি কিসে? কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ MCA যাদের করা আছে, অথবা ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন। তো দেখলে এটাও কিন্তু পোস্ট গ্রাজুয়েট হলে অথবা ব্যাচেলার ডিগ্রি থাকলেই কিন্তু দিতে পারছে। তো এরপরে দেখো রিসার্চ, এখানে কিন্তু টোটাল 6টি ভ্যাকান্সি এবং একটি ভ্যাকান্সি এসসির জন্য আলাদা করে আছে। তো দেখো, মাস্টার ডিগ্রি এখানে হচ্ছে মাস্টার ডিগ্রি কিসে? স্ট্যাটিক্স, ইকোনমিক্স, অথবা কমার্স, অথবা বিজনেস, অথবা অ্যাডমিনিস্ট্রেশন, অথবা ইকোনোমেট্রিক্স ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, এইগুলোর জন্য কিন্তু রিসার্চের অ্যাপ্লিকেবল। তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ওকে, যে পোস্ট আছে সেখানে কিন্তু টোটাল 3টি ভ্যাকান্সি আছে, এবং এটি কিন্তু PWD ভ্যাকান্সি। এখানেও কিন্তু দেখো, মাস্টার ডিগ্রি ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাজ অন দিস সাবজেক্ট অ্যাট ব্যাচেলার ডিগ্রি লেভেল, অর মাস্টার ডিগ্রি ইন সংস্কৃত, অথবা ইংলিশ, অথবা ইকোনমিক্স, অথবা কমার্স, অথবা হিন্দি অ্যাজ এ সাবজেক্ট। ওকে, দেখতে পাচ্ছ যাদের হিন্দি আছে ব্যাচেলার ডিগ্রি, তার সাথে কিন্তু এইগুলো থাকতে হচ্ছে। মাস্টার ডিগ্রি সংস্কৃত, ইংলিশ, ইকোনমিক্স, অথবা কমার্স, এইগুলো থাকলেই কিন্তু সে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, দেখো এরপরে দেখো এজ লিমিট কি আছে। এজ লিমিটটা একটু বলি। এজ লিমিট হচ্ছে 30 থেকে এক্সিড দ্য এজ অফ 30 ইয়ার্স। ওকে, তাহলে নট এক্সিড 30 ইয়ার্স, 30 বছর বেশি হলে হবে না। এবং দেখো, জানুয়ারি 1, 1992 পরে কিন্তু মাস্ট হ্যাভ বিন বর্ন আফটার জানুয়ারি 1, 1992 পরে কিন্তু জন্মগ্রহণ করতে হবে। তো দেখতে পেলে। এরপরে দেখো, আপার এজ লিমিট কত? আপার এজ লিমিট কিন্তু যেটা এজ রিল্যাক্সেশন থাকে গভর্নমেন্ট নর্মস অনুযায়ী, সেটাই কিন্তু আছে এখানে। অর্থাৎ SC STর ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর, PWD ক্যান্ডিডেটের ক্ষেত্রে 10 বছর, এরকমভাবেই কিন্তু এখানে ডিটেলস বলাই আছে। ঠিক আছে, তো তারপরে দেখো মোড অফ সিলেকশন, কীভাবে সিলেকশন করা হবে। প্রথমে ফেজ 1-এর যে এক্সামটা হবে সেখানে কিন্তু 100 মার্কস হবে। তারপর ফেজ 2-এর যে পরীক্ষাটা হবে সেটাও কিন্তু 100 মার্কস, এখানে এরকমভাবে বলা আছে। ফেজ 3 হচ্ছে ইন্টারভিউ। দেখো কিভাবে ফেজ 1-এর এক্সামটার সম্পর্কে এখানে ডিটেলস বলেছে। ফেজ 1-এর পেপার 1, পেপার 2 আছে। পেপার 1-এ দেখো অল স্ট্রিম, তার মধ্যে কী থাকছে? মাল্টিপল চয়েস কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস,
রিলেটেড কোশ্চেন, তার সাথে ফাইন্যান্সিয়াল সেক্টর, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এইরকম মিলে 100 মার্কস থাকছে 60 মিনিটের, অর্থাৎ 1 ঘন্টায় কিন্তু 100 কোশ্চেন এবং কাট অফ 30 মার্কস, অর্থাৎ 30 বলেই কিন্তু এটা পাস করে যাচ্ছে। পেপার 2 এ কী থাকছে, ফেজ 1-এর পেপার 2 এ জেনারেল স্ট্রিম এগুলো থাকছে, তার সাথে কিন্তু কমার্স, অ্যাকাউন্টেন্সি, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, কস্টিং এইগুলো কিন্তু থাকছে, তার সাথে লিগাল ইনফরমেশন। দেখো পেপার 2 এর দুটো পার্ট করে দিয়েছে, ম্যাক্সিমাম মার্কস 100, এখানে 100, এখানে কিন্তু 40, এখানেও কিন্তু 40, তো এখানে কাট অফ 40, এখানেও কিন্তু কাট অফ 40। ওকে, টাইমটাও 40 মিনিট এবং কাট অফটাও কিন্তু 40, অর্থাৎ 140 করে পেলেই পাস। তো এরপর দেখো, এরপর এখানে লেখা আছে যে দেয়ার শ্যাল বি কাট অফ মিনিমাম 30%। ওকে, অ্যান্ড এটা হচ্ছে পেপার 1-এর জন্য এবং 40% পেপার 2, এটা ডিটেলস এখানে আবার বলেছে। তো এরপরে দেখো, এরপরে ফেজ 2 এর যে এক্সামটা হচ্ছে সেখানে কিন্তু 100 মার্কসের এক্সাম হচ্ছে, এটা কিন্তু মার্চের 20 তারিখে হচ্ছে, ওখানে লেখাই ছিল প্রথমেই। এবং পেপার 2, ফেজ 2 এর পেপার 2 সেটা কিন্তু পরে হবে। ওকে, সেটা ডেট পরে দিয়েছিল। তো দেখো এটা বলে দিয়েছে পেপার 2 কবে হবে, পেপার 2 এপ্রিলের 3 তারিখে হবে, এখানে কিন্তু লেখাই আছে। তাহলে পেপার 1-এ দেখো অল স্ট্রিম ইংলিশ ডেসক্রিপটিভ টেস্ট, এটা কিন্তু ইংলিশের ডেসক্রিপটিভ টেস্ট হবে, এখানে 100 ম্যাক্সিমাম মার্কস, অর্থাৎ 100 মার্কসের পরীক্ষা, তার মধ্যে কাট অফ 30 পেলেই হয়ে যাবে, ডিউরেশন 60 মিনিট। ওকে, ওয়েটেজ 1/3। ওকে, এরপরে দেখো পেপার 2 এর পেপার 2 যেটা হবে, যেটা 3 তারিখ হবে, এপ্রিলের 3 তারিখে, তো সেখানে কী থাকছে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকছে, কোন কোন সাবজেক্ট উপরে, কমার্স, অ্যাকাউন্টেন্সি, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, কস্টিং, কোম্পানিস অ্যাক্ট অ্যান্ড ইকোনমিক্স, এইগুলোর উপরে কিন্তু থাকছে। তারপরে দেখো, এরপরে দেখো আমি লাস্টে কিন্তু একবার সিলেবাসটা ডিটেলস বলে দেবো, কোথায় কী সিলেবাস আছে। পেপার 2 এ এইগুলো থাকছে, লিগাল, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্ট্রিম, এইগুলো থাকছে। তারপরে রিসার্চ স্ট্রিমে যেগুলো থাকছে সেখানে কিন্তু ইকোনমিক্স, ইকোনোমেট্রিক্স, তারপরে স্ট্যাটিক্স, ফাইন্যান্স অ্যান্ড কমার্স এটা লাগছে। আর ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে কোডিং টেস্টটা লাগছে। বুঝতে পারছো, বিভিন্ন পার্টের জন্য বিভিন্ন রকম এক্সাম হচ্ছে। লিগ্যাল আর অফিস ল্যাঙ্গুয়েজের জন্য 100 মার্কসের পরীক্ষা, রিসার্চে সেটাও 100 মার্কসের পরীক্ষা, আর ইনফরমেশন টেকনোলজি 100 মার্কসের পরীক্ষা, কিন্তু সেখানে কোডিং টেস্টটা কিন্তু লাগছে। কোডিংয়ের জন্য দেখতে হচ্ছে 100 মার্কসের পরীক্ষায় 180 মিনিট। ওকে, 40% পেলেই কিন্তু এখানে পাস করবে। তো এরপরে পেপার 2 যেটা হবে সেটা 3 তারিখ আবার দিয়েছে এখানে। তো এবার কি কি লাগছে, এখানে হল টিকিট ইস্যু হবে। তারপরে দেখো পেপার 2 এর জন্য 3 তারিখ হবে, এটাই বলেছে। এরপরে দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্ক কত হবে, 1/4 মার্কস অ্যাসাইন দ্য কোশ্চেন। পেপার 2 এক্সেপ্ট কোনটা, পেপার 2 ইন ফেজ 2। ওকে, আইটি স্ট্রিমের জন্য কিন্তু এটা এক্সেপ্ট, মানে এটা থাকছে না আইটি স্ট্রিমের ক্ষেত্রে। তারপরে দেখো এখানে কত কাট অফ মার্কস, এগুলো কিন্তু আবার ডিটেলস বলেছে। তো এরপরে দেখো সার্ভিস কেমন, এবং ইন্টারভিউতে কিন্তু 15% আছে, অর্থাৎ 100-র মধ্যে 85 মার্কসের যদি রিটার্ন এক্সাম হয়, অর্থাৎ ওয়েটেজ মার্কস অনুযায়ী হয়, এবং কিন্তু 15 মার্কসের একটা কী থাকছে, 15 মার্কসের একটা ইন্টারভিউ টেস্ট থাকছে। তো সার্ভিস কেমন দেখো, সার্ভিস কিন্তু খুবই ভালো সার্ভিস। যেহেতু বুঝতে পারছি মাস্টার ডিগ্রির এটা জব, এবং গ্রেড এ অফিসার দেখতে পাচ্ছি, গ্রেড এ অফিসার। ওকে, প্রভিশন পিরিয়ড থাকে সব চাকরি কিন্তু 2 বছর প্রভিশন পিরিয়ড থাকে। তো দেখো দেখো এর খুবই বেশি পে, মানে হিউজ পে। গ্রেড এ পে এটা হচ্ছে, দেখো গ্রেড পে কত এর, 18,150। ওকে, পে স্কেল এটা 4, আর একটা পে স্কেল আছে 7, যেটা হচ্ছে শুরু বেসিক 34,350, আর একটা পে স্কেল আছে ইবি ব্যান্ডের জন্য। ওকে, এরকমভাবে কিন্তু আছে অনেকগুলি। দেখো এখানে কিন্তু অ্যাপ্রক্সিমেট স্যালারি কত হয়ে যাবে, সব অ্যালায়েন্স দিয়ে, এখানে ডিএনএস অ্যালায়েন্স, ফ্যামিলি অ্যালায়েন্স, লোকাল অ্যালায়েন্স, এইসব দিয়ে কিন্তু অ্যাপ্রক্সিমেট স্যালারি মুম্বাইতে দেখো হয়ে যাচ্ছে 1,15,000 টাকা, এবং 80,000 টাকা উইদাউট অ্যাকোমোডেশন। ওকে, বুঝতে পারছো, বেনিফিট দেখে প্রচুর বেনিফিট আছে। তারপরে দেখো এখানে কিন্তু অনেক কথাই বলেছে, পোস্টিং যে কোনো জায়গায় হতে পারে, সেবির যেখানে অফিস আছে সেখানে পোস্টিং হতে পারে, এটাই বলেছে এখানে। তো দেখো এক্সাম কোথায় হবে, এক্সাম সেন্টারটা একটু দেখে নিই। অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সমস্ত স্টেটে কিন্তু বিভিন্ন সিটি আছে। আমরা কলকাতা দেখি, আমরা ওয়েস্ট বেঙ্গল দেখলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, কল্যাণী, এই সিটিগুলো এখানে কিন্তু এক্সাম হবে। তো এরপরে দেখো ফেজ 2 যেটা, তার এক্সামও কিন্তু কোথায় হতে পারে, এখানে সব সিটিগুলো দেওয়া আছে। সিটি তার মধ্যে দেখো কলকাতাও কিন্তু আছে। ওকে, কলকাতা অ্যান্ড গ্রেটার কলকাতা এটা আছে, এক্সেপ্ট পেপার 2 অফ ফেজ 2। ওকে, তো ফেজ 2 এর পেপার 2 কোথায় হবে, এখানে দেখো ফেজ 2 এর পেপার 2 কলকাতা কিন্তু একটা
সিট মানে এখানে কিন্তু অনলাইন এক্সাম হতে পারে, এটাই কিন্তু এখানে বলেছে। তো তারপরে দেখো ফিস কত লাগবে, ফিসটা একটু দেখে নাও। ফিসটা ইম্পর্টেন্ট, কারণ নন রিফান্ডেবল ফিস এটা কিন্তু একটু বেশি, এটা হচ্ছে 1000 টাকা ফিস লেগে যাচ্ছে আনরিজার্ভড ওবিসি ইডব্লিউএস এর জন্য, এবং এসসি এসটি পিডব্লিউডির জন্য কিন্তু 100 টাকা। তার এসএসটি পিডব্লিউদের জন্য কিন্তু অনেক কম ফিজ আছে এখানে। কীভাবে অ্যাপ্লাই করা যাবে? অ্যাপ্লাই www.sebi.gov.in এর কিন্তু লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এই ওয়েবসাইটের লিঙ্ক, তার সাথে এই পিডিএফের লিঙ্কও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ভালোভাবে সমস্ত কিছু পড়ে তারপর ফর্মটা ফিল আপ করো। তো 5 তারিখ থেকে শুরু হচ্ছে, 24 তারিখ পর্যন্ত আছে। তো সাবমিট করতে হবে, অনলাইন সাবমিট কিন্তু সেবির ওয়েবসাইটে। তার জন্য কী কী লাগছে দেখো, অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, পেমেন্ট করতে হবে, আপলোড ফটোগ্রাফ করতে হবে, এরপরে আপলোড সিগনেচার আপলোড করতে হবে, লেফট থাম্ব ইমপ্রেশন আপলোড করতে হবে। তারপরে দেখো আরও কী কী আপলোড করতে হবে, দেখো স্ক্যান ফটোগ্রাফ আপলোড করতে হবে, সব এখানে বলা আছে, লেফট থাম্ব এটাও বলে দিলাম। তো দেখো এবার এটা লিখতে হবে, স্ক্যান একটা পেজে এটা লিখতে হবে নিজের হ্যান্ড রাইটিং, এখানে বলা আছে হ্যান্ড রাইটিং ডিক্লারেশন লিখতে হবে। ধর আমার নাম সৈকত দফাদার, সৈকত দফাদার হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি, এটাও কিন্তু আপলোড করতে হবে ওই পেজে লিখে সেটা স্ক্যান করে, ঠিক আছে। তো এই অনেকগুলি প্রসিডিওর আছে, তোমরা দেখে নিও একটু। তো এরপরে দেখো অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা একটু বলি, খুব তাড়াতাড়ি বলে দেবো কারণ ভিডিও বেশি লম্বা করবো না। সেবি রিক্রুটমেন্ট এক্সারসাইজ এই ওয়েবসাইটে গিয়ে কেরিয়ারে ক্লিক করে সেখান থেকে রিক্রুটমেন্ট নোটিশে ক্লিক করে এইটায় ক্লিক করলে সেখান থেকে কিন্তু অ্যাপ্লাই অনলাইন অপশন আসবে। তো সেখান থেকে অ্যাপ্লাই ক্লিক করার পরে অনলাইন ক্লিক করার পরে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে সেভ অ্যান্ড নেক্সট করে ক্যান্ডিডেট সব কিছু দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করে যেতে হবে, সমস্ত কিন্তু ডিটেলস দিতে হবে। তারপরে কমপ্লিট রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে ভ্যালিড ইউর ডিটেলস অ্যান্ড সেভ নেক্সট করতে হবে, সমস্ত কিছু ডিটেলস এখানে দিতে হবে, ফাদার নেম, হাজব্যান্ড যদি থাকে, তারপরে সার্টিফিকেট, মার্কশিট, এগুলো সমস্ত কিন্তু ডিটেলস দেওয়ার পরে এরকম করে এখানে দেখো লেফট থাম্ব ইমপ্রেশন, তারপরে ফটো, সিগনেচার, এগুলো কিন্তু সব স্ক্যান কপি আপলোড করতে হবে। ওকে, ঠিক আছে। এরপরে সমস্ত জিনিস হয়ে যাওয়ার পরে কমপ্লিট রেজিস্ট্রেশন করার পরে পেমেন্ট করতে হবে, তারপরে সাবমিট করে দিতে হবে। একবার সাবমিট হয়ে গেলে কিন্তু আর কিছু চেঞ্জ করা যাবে না, এখানে বলা আছে, সেই জন্য দেখে শুনে ফিল আপ করবে ফর্মটা। তো তারপরে কীভাবে পেমেন্ট করবে, পেমেন্ট হচ্ছে অনলাইন মোডেই পেমেন্ট হবে। অনলাইন মোড পেমেন্ট কী কী নিচ্ছে, ডেবিট কার্ড নিচ্ছে, এখানে ক্রেডিট কার্ড নিচ্ছে, ডেবিট কার্ডের মধ্যে রুপে, ভিসা, মাস্টার যে কোনো কার্ড থাকলেই হচ্ছে, ক্রেডিট কার্ডের মধ্যেও তাই, ইন্টারনেট ব্যাঙ্কিং, তারপর আইএমপিএস, ক্যাশ কার্ড, মোবাইল ওয়ালেট থেকেও কিন্তু দেওয়া যাচ্ছে, এটা দেখেছো, মোবাইল ওয়ালেট থেকেও দেওয়া যাচ্ছে, এখন কিন্তু নতুন এইগুলো করছে। তো দেখো ই রিসিপ্টটা বের করে নিতে হবে, এবং তার সাথে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু টেক প্রিন্ট আউট ই রিসিপ্ট এখানে বলেছে। তো তারপরে দেখো এইগুলো কি করতে হবে, প্লিজ নোট দ্যাট সেম ক্যান নট জেনারেট, ওকে, ইফ দ্য সেম ক্যানট জেনারেটেড অনলাইন ট্রানজ্যাকশন মে নট হ্যাভ বিন সাকসেসফুল, ওকে, যদি না হয় তাহলে কিন্তু অনলাইন পেমেন্ট সাকসেসফুল হবে না, এটা বলেছে এখানে। তো তারপরে দেখো ক্রেডিট কার্ডের জন্য কিছু এখানে বলেছে, এগুলো তোমরা একটু দেখে নিও। তো গাইডলাইন ফর আপলোড ফটোগ্রাফ, সিগনেচার, এইগুলো কিন্তু একটু দেখে শুনে আপলোড করতে হবে। তো এখানে যেমন দেখো ফটোগ্রাফ 4.5 মানে পাসপোর্ট সাইজ যেটা, সেটা আপলোড করতে হবে, এটা কিন্তু রেড আই থাকলে হবে না, এখানে কিন্তু কতগুলি কথা বলছে, ডাইমেনশন কিন্তু 200x230 পিক্সেলের মধ্যে থাকতে হবে, অর্থাৎ 20 থেকে 50 কেবির মধ্যে থাকতে হবে, এরকম ডিটেলস আছে, 50 কেবির বেশি হলে কিন্তু হবে না। তারপরে দেখো সিগনেচার যেটা, সেটা কিন্তু 20 কেবির বেশি হলে হবে না, এটা কিন্তু 140x60 পিক্সেলের মধ্যে থাকতে হবে, ওকে। হ্যান্ড রাইটিং ডিক্লারেশন 100 কেবির মধ্যে হতে হবে, ওর বেশি হলে হবে না, এরকম বলেছে। ক্যাপিটাল লেটারে কিন্তু হ্যান্ড রাইটিং করা যাবে না, যেটা ডিক্লারেশন লিখতে হচ্ছে, এরকম কতগুলি কথা বলেছে। স্ক্যান যেগুলো করছে ডকুমেন্ট, সেগুলো কিন্তু যেখানে দেওয়া আছে 100 কেবির মধ্যে করতে হবে, এবং দেখো এখানে ডিটেলস আবার সব বলে দিয়েছে। এখানে ফটোটা যেটা আছে ফটোগ্রাফ 50 কেবির মধ্যে থাকতে হবে, হ্যান্ড রাইটিং যেটা ডিক্লারেশন 100 কেবির মধ্যে, সিগনেচারটা 20 কেবির মধ্যে, লেফট থাম্ব ইমপ্রেশনটা 50 কেবির মধ্যে, এখানে সব ডিটেলস বলে দিয়েছে, একটু তোমরা দেখে নিও। তো তারপরে দেখো এইবার ডাউনলোড কল লেটার কোথায় হবে, sebi.gov.in, এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হচ্ছে, এর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাচ্ছে। তার সাথে যখন কল লেটার ডাউনলোড করবে তখন কিন্তু এই ওয়েবসাইটের থ্রুতেই করতে হবে। তো তার জন্য তোমাকে নোটিফিকেশন দেওয়া হয় কোথায়, ইমেল অথবা ফোন নাম্বারে। তো সেই জন্য এটা একটু দেখে শুনে করবে, ফোন নাম্বার এবং ইমেল আইডি ভ্যালিড দেবে, এবং যেন সেটা চালু থাকে, এবং সেটা মাঝে মধ্যে চেক করে নেবে। তো দেখো এরপরে অনেক কথাই বলেছে, এগুলো আর ডিটেলস আসছে না। সিলেবাসটা একটু বলি, দেখো এই সিলেবাসের মধ্যে দেখো কী কী, কমার্স এবং অ্যাকাউন্টেন্সির মধ্যে কী কী আছে সেটা এখানে বলেছে। তারপরে দেখো ম্যানেজমেন্টে কী কী আছে সেটা এখানে বলেছে, ম্যানেজমেন্টের মধ্যে কী কী পড়তে হবে। তারপরে ফাইন্যান্সের মধ্যে কী কী পড়তে হবে, ফাইন্যান্স সিস্টেম, তারপরে ফাইন্যান্সিয়াল মার্কেট, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মার্কেট, এইগুলো সব পড়তে হবে। তারপরে জেনারেল টপিকের মধ্যে দেখো ডেরিভেটিভ মানে ফরওয়ার্ড, ফিউচার অ্যান্ড
সোয়াইপ এগুলো আছে জেনারেল টপিক। তারপরে দেখো কস্টিংয়ে কী কী পড়তে হবে, যে সিলেবাস দিয়েছে তোমরা দেখে নিও, যারা অ্যাপ্লিকেবল তারা এগুলো দেখে নিও। এর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স পেয়ে যাচ্ছ, এই পিডিএফটার লিঙ্ক। তো দেখো কোম্পানিস অ্যাক্ট কী কী আছে, সেখানে কী কী পড়তে হবে। তারপরে দেখো ইকোনমিক্সে কী কী পড়তে হবে, ডিমান্ড সাপ্লাই, মার্কেট স্ট্রাকচার, ন্যাশনাল ইনকাম, এইগুলো সম্পর্কে সব কিন্তু ডিটেলস জানতে হবে। তো এবার দেখো নাম্বারের ওয়েটেজ কেমন কোথা থেকে দিচ্ছে। সিলেবাস ফর পেপার 2 ফেজ 1 অ্যান্ড ফেজ 2 ওকে যেটা আছে সেখানে কিন্তু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, প্রিএম্বল মানে পার্ট 1 থেকে পার্ট 11 পর্যন্ত সবই পড়তে হচ্ছে। তারপরে দেখো ল কনসেপ্ট পড়তে হচ্ছে, ক্রিমিনাল ল পড়তে হচ্ছে, ল অফ এভিডেন্স পড়তে হচ্ছে, এর কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এগুলো সবই কিন্তু পড়তে হচ্ছে। এখানে কিন্তু ওয়েটেজ নাম্বার দেখো এখান থেকে 10 নম্বর থাকছে, এখান থেকে 10, এখান থেকে 15, এইরকমভাবে পার্সেন্টেজ 100% নাম্বার হলে তার মধ্যে এখানে 10%, এখানে 10%, এইভাবে নাম্বার থাকছে। দেখো এখানে কিন্তু সেবি সম্পর্কেও পড়তে হচ্ছে, সিকিউরিটিজ ল সেবি অ্যাক্ট সম্পর্কেও কিন্তু পড়তে হচ্ছে, সেখানেও কিন্তু একটা ভালো পার্সেন্টেজ আছে, 15 মার্কস আছে ওকে 100-এর মধ্যে। তো একই রকমভাবে ফেজ 2 এর জন্য কী কী পড়তে হচ্ছে, সেম জিনিস দেখো পড়তে হচ্ছে। এখানেও দেখো এখানে সিকিউরিটিজ ল, সেখানে কিন্তু 20% ওয়েটেজ থেকে যাচ্ছে। এরপরে সিলেবাস ফর পেপার 2 অফ ফেজ 1, তো এখানে দেখো এখানে কিন্তু সমস্ত কিছুই দিয়েছে, ডাটাবেস কনসেপ্ট, এসকিউএল, তারপর প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ যেটা আছে মানে অর্থাৎ সি প্লাস, জাভা এগুলো সবই পড়তে হচ্ছে, পাইথন এগুলো পড়তে হচ্ছে ওকে। যেটা দেখতে পেলে যে কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে, মানে প্রোগ্রামিং যে পরীক্ষাটা হচ্ছে সেখানে কিন্তু এটা লাগছে। তো এরপর দেখো সিলেবাস ফর পেপার 2 ফেজ 2, তো এর জন্য অ্যালগোরিদম পড়তে হচ্ছে, সি প্লাস প্লাস, জাভা এগুলো, ডাটা স্ট্রাকচার পড়তে হচ্ছে সি প্লাস প্লাস। অর্থাৎ এগুলো কিন্তু যাদের বললাম বিএসসি বা ওই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে তাদের জন্য কিন্তু খুবই ভালো সুযোগ। এরপর দেখো পেপার 2 অফ ফেজ 1 অ্যান্ড ফেজ 2, এখানে ইকোনমিক্স, পাবলিক ইকোনমিক্স, স্ট্যাটিক্স, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স পড়তে হচ্ছে। এবং ফেজ 2 এর যে পেপার 1 সেখানে কিন্তু ইংলিশ রাইটিং স্কিল, তো রাইটিং স্কিলের মধ্যে কী পড়তে হচ্ছে দেখো এখানে কিন্তু কী কী থাকছে, প্রেসি রাইটিং থাকছে, এসে রাইটিং থাকছে, কম্প্রিহেনশন এইগুলো কিন্তু থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, তার সাথে কমেন্ট করবে এবং নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের গিভওয়েতে কিন্তু পার্টিসিপেট করতে একদমই ভুলো না। যদি ভালো লাগে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।